মানবো না, মানছি না। 13,000 ভ্যাকান্সি দিয়ে মন পূরণ হচ্ছে না, হবে না। অবিলম্বে 50,000 নোটিশ দিন, নিয়োগ দিন। অবিলম্বে 50,000 নোটিশ হোক, নিয়োগ হোক। ভ্যাকান্সি পাই কেন বঞ্চনা, সংগ্রাম চলছে, চলবে। ভ্যাকান্সি পাই কেন বঞ্চনায়, সংগ্রাম চলছে, চলবে। অবিলম্বে 50,000 ভ্যাকান্সি আমরা কোনো মতে মানছি না, মানবো না। অবিলম্বে 50,000 নোটিশ হোক, নিয়োগ হোক। কোনো মতে মানছি না, মানবো না। 13,000 ভ্যাকান্সি কোনো মতে মানবো না। অবিলম্বে 50,000 নোটিশ হোক, নিয়োগ হোক। অবিলম্বে 50,000 নোটিশ হোক, নিয়োগ হোক। 50,000 শূন্যপদ, দাবি একদম। 50,000 শূন্যপদ, 13,000 ভ্যাকান্সি কোনো মতে মানবো না, মানছি না, মানবো না। 13,000 ভ্যাকান্সি মন পূরণ হবে না, হবে না। 13,000 ভ্যাকান্সি ওরা এসছে একরকম খেলা। আমরা কারা 13,000 ভ্যাকান্সি খাইয়ে দিয়ে চলছে না, চলবে না। অবিলম্বে 50,000 নোটিশ হোক, অবিলম্বে 50,000 মিছিলের লাস্ট থেকে আমাদের মিছিলের কোনো শেষ নেই, আমাদের লড়াই চাকরি প্রার্থীদের মধ্যে অনেক কাজ করছে। চাকরি প্রার্থীদের লড়াই শেষ পর্যন্ত লড়াই হবে। অন্তত পক্ষে 20,000 ভ্যাকান্সি বাড়ুক, তাহলে এইসব বোনেরা যারা আছে এখন অপেক্ষায় আছে তাদের যারা আছেন দীর্ঘদিন ধরে, এই যে দিদিরা আছে দূর দূর জেলা থেকে এসছে, কোন কোন জেলা থেকে এসছে। আপনি উত্তর শেষ করেন, আপনি এবার সামনে কি সামনে চলো, তুমি চলো না, আমি করেছি, তুমি দাঁড়াও, তাহলে আমি করে দিচ্ছি। দেখে একটু দে, একটু দেখে। আচ্ছা ওটা তোলো, দেখতে পাওয়া যাচ্ছে না, মুখটা দেখাও। যারা তাদেরও ভোটে ফেলা হয়, দীর্ঘ সময় তো শিক্ষক নিয়োগ হয়নি, তারপরে যখন পাস করবে তারপরে মেধার ভিত্তিতে চলো আগে যাও, আগে যাও, যারা ক্যামেরা করছেন একটু আগে যাও না, কি দরকার, সেটা পূরণ করা দরকার। তার পায়ে পায়ে চলে যাবে। 13,421 মেনে নেওয়া যায় না, এটাই নিয়ম হয়। হালকা হালকা যাবে, হালকা হালকা এগিয়ে মিছিল লেখা রয়েছে শিক্ষকতা তাকে তফসিল প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে 1.4 লক্ষ শিশু পাচ্ছে 1,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া আসলে সামনে যাচ্ছি সাদা বার্তা বিদেশ লাইভ যারা আসেনি তাদের জন্য একটা ছোট্ট বার্তা না এখন না অসুবিধা বিদেশদের লাইভ যারা আছে তাদের জন্য কিছু বলবে নাকি অভিষেক বাইক দাও তো শিক্ষামন্ত্রী বার্তা চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে মুখ্যমন্ত্রী বার্তা চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে জগদাসদের হাতে চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে জগদাসদের হাতে চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে রাজপথে দাবি পাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে জেলায় জেলায় শূন্যপদ সরকার আছো কেন নীরব তাই সংগ্রাম চলছে চলবে জেলায় জেলায় শূন্যপদ সরকার আছো কেন নীরব তাই সংগ্রাম চলছে চলবে প্রাথমিকের নোটিশ চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে প্রাথমিকের নিয়োগ চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে মুখ্যমন্ত্রী বার্তা চাই 50,000 নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে তাই সংগ্রাম চলছে সুবিধা ও সুদীপ দা কি নিয়ে একটা দুটো দেখি এই দোকানটা পাওয়া যায় ঠান্ডা জল তো পাচ্ছে এই দোকানটা থেকে দাম একটু দেবে হবে না এনাও দেবে ধরো সুস্মিতাদের বোতল সুস্মিতাদের বোতল এখন নেবে বোতলটা বাচ্চারা খাবে ওটা বাচ্চাকে দাও
কত আছে ভুল হয়েছে না সবার রাগ ছিল বুঝলো তো 13,400 সবার রাগ ছিল ওইটা বন্ধ হওয়া যাবে রেগে গেল বন্ধ করা আমাদের একটা সমস্যা ছিল পুলিশ আজকে আমাদের সাথে মিলিয়েছেন জনপ্রতিনিধি বিধায়ক যিনি এর আগেও প্রাইমারি পর্ষদে গেছেন আমাদের জন্য ভ্যাকান্সি পাওয়ানোর জন্য এর তারপরও তোমার বিধানসভাও জানিয়েছেন সামনের দিনে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি আমি তুলে রেখেছি মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু আমাদের দাবিগুলো তুলে ধরবেন তো সেই জায়গায় আমরা যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন সরকার বিরোধী আমরা কেউ নয় আজকে যে ছেলেটা লাইভ ধরে রেখেছে যে ছেলেটা লাইভ ক্যামেরাটা ধরে রেখেছে তৃণমূলের বড় নেতা হ্যাঁ তো সেও রাজপথে আসছে কোন দাদাকে চলবে পঞ্চাশ হাজার শূন্য পদ 50,000 শূন্য পদ 50,000 শূন্য পদ প্রাথমিকের নোটিশ হোক নোটিশ হোক নোটিশ হোক প্রাথমিকের নোটিশ হোক নোটিশ হোক নিয়োগ হোক দাদা নিয়েছি হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম এ ধরো আমাদের ধরো
হ্যালো, এখানে আমরা রাখি দুপাশ থেকে বের করে মানববন্ধন এখানে করে ফেলি। এটা কিভাবে করবো বলে দাও। বলছি আমাদের মিছিলটা শেষ প্রান্তে পৌঁছে গেছে। দুই প্রান্তে যারা আছো, দুই প্রান্ত থেকে দুইটি সারি বের হবে। দুই সারি বেরিয়ে আমরা মানববন্ধন করবো, সেভাবে বের হবে, ঠিক আছে? দুই প্রান্তে যেদিনকে দায়িত্ব দেওয়া হবে তোমরা বিশেষ পুরো জনতা চত্বর থেকে ঘিরে ফেলবো, ঠিক আছে? মানববন্ধন হবে। অটোটা সামনে আছে, অটো বিদেশটা যেখানে আছে দেখো, ইয়াটা আছে যে ন্যাশনাল ফ্ল্যাগ ওখানটাই। কে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে বিধায়ক। স্পেস নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসো, এই যে অটোটা সামনে। লাইভ ভিডিও দেখা হবে মনে হয়। ঠিক আছে, ইয়াটাই কর না, ইয়াটাই পাঠিয়ে দিও আমার স্পেস। হ্যালো হ্যালো 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, একটু শুনবেন। 2017 সালে দীর্ঘ 5 বছর রাজ্য সরকার কোনো প্রাইমারি টেট নেয়নি। 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হলো এবং 2023 সালের 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। সেই 2023-এর ফেব্রুয়ারি মাস আর আজ 2025 সালের অক্টোবরের 16, এই দীর্ঘ প্রায় 3 বছর কখনো নবান্ন, কখনো বিকাশ ভবন, কখনো প্রাইমারি পর্ষদ, কখনো কালীঘাট, কখনো তৃণমূল ভবন, মুখ্যমন্ত্রীর হাতেও পর্যন্ত আমরা ডেপুটেশন তুলে দিয়েছি। শিক্ষামন্ত্রী তো আছেই, এরপরও আমাদের নিয়োগ নেই। তবে লাস্ট কয়েকটা আন্দোলন, আমাদের তীব্র আন্দোলন হয়েছে, সেটা বিধানসভা অভিযান, প্রাইমারি শিক্ষা পর্ষদ অভিযান এবং বারাসাত অভিযান। শেষ পর্যন্ত পুজোর ছুটি দেওয়ার ঠিক আগের দিন আমাদের নোটিফিকেশন দেওয়া হলো, কিন্তু কি নামমাত্র ভ্যাকান্সি। সেটা কি হলো? 13,000 ভ্যাকান্সিতে নোটিফিকেশন প্রকাশ করা হলো, নামমাত্র ভ্যাকান্সি, যা এই যাবৎকাল পশ্চিমবঙ্গের ইতিহাসে এত কম ভ্যাকান্সি নিয়োগ কোনোদিন হয়নি। এই যাবৎকাল এত কম ভ্যাকান্সি নিয়োগ এই যাবৎকাল হয়নি। এই দ্বিচারিতা কেন? যেখানে চাকরি প্রার্থী যারা অযোগ্য তাদের নিয়োগ সরকার যেভাবে, মুখ্যমন্ত্রী যেভাবে সহানুভূতি দেখাচ্ছে, সেক্ষেত্রে দীর্ঘ এত বছর অপেক্ষারত টেট উত্তীর্ণদের জন্য এই দ্বিচারিতা কেন? এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ কেন? আজকে আপনারা জানেন রাজ্যে 2215টি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য অথবা একজন শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে। শুধু রাজ্য নয়, দেশের পরিস্থিতিও খারাপ। আজকে আমাদের দেশে 1 লক্ষ স্কুলে একজন শিক্ষক। তো এইভাবে গরিব, মেহনতি, মধ্য নিম্নবিত্ত সন্তানরা যারা প্রাইমারি স্কুলের প্রতি ভরসা করে, সরকারি প্রাইমারি স্কুল, সেই স্কুল দিনের পর দিন বন্ধ হচ্ছে। স্কুলে কারা পড়ে? চায়ের দোকানদার থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের সন্তান। কোন নেতা মন্ত্রী, সিপিএম বলুন, বিজেপি বলুন, তৃণমূল বলুন, তাদের সন্তানরা কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়েন না। তাদের সন্তানদের জন্য বড় বড় বেসরকারি স্কুল। সেখানেই সামনের দিনে গরিব মানুষদের বাধ্য করা হচ্ছে বেসরকারি স্কুলে পড়ানোর জন্য। আজকে প্রত্যেকটা স্কুলের অবস্থা
একজন শিক্ষক কোথাও নেই। এই অবস্থাটা তৈরি হবে কেন? আমরা চাই শিক্ষক থাকলে শিক্ষার্থী থাকবে। আজকে এত টেট উত্তীর্ণরা নোটিফিকেশন পাওয়ার পরও তারা কিন্তু রাজপথে সেই সকাল থেকে ভোর থেকে, অনেকে গতকাল বেরিয়েছেন কোচবিহার থেকে, প্রায় কয়েকশো চাকরি প্রার্থীরা কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর। কেন রাজপথে বসে থাকতে হবে এইভাবে? আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, 1 সপ্তাহের একটা সময়সীমা আমরা চেয়ে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের ভ্যাকান্সি নিয়ে কোনো সদুত্তর না পাই, আমরা আগামী দিনে দিকে দিকে আমরা জেলায় জেলায় যেখানে মুখ্যমন্ত্রী সেখানে আমরা আমাদের দাবি তুলে ধরবো গণতান্ত্রিক পদ্ধতিতে। এছাড়া কিছু বলার নেই। প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, আমরা যেভাবে এসছেন, যেভাবে এই লড়াই জারি রেখেছেন, লড়াইটা জারি রাখুন। আজকে যেভাবে আমাদেরকে বঞ্চনা করে রাখা হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি এটা বেশি দিন চলবে না। আন্দোলন করে যেমন আমরা নোটিফিকেশন ছিনিয়ে এনেছি, আন্দোলন করে ভ্যাকান্সি বাড়িয়ে নিয়ে আসবো। ভ্যাকান্সি বাড়াতেই হবে। আজকে যে ছেলেটা ঝাড়গ্রাম থেকে এসছে, তার মায়ের কানের কিংবা নাকের সোনা জিনিসটা বন্ধক দিয়ে সে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছে 2 বছরের, তার স্বপ্ন যে প্রাইমারি শিক্ষক হবে, তারপরে টেট উত্তীর্ণ হয়েছে, 3 বছর পেরিয়ে গেল। এত উদাসীন কেন? আর চাকরি চাইতে গেলে তখন চপের দোকান দেখিয়ে দেওয়া হচ্ছে। চপের দোকান, মুড়ির দোকান যদি হয় তো আপনার পরিবারের লোকজন নিয়ে আগে শুরু করুন, পরে আমরা যাব। আপনার পরিবারের লোক দিয়ে শুরু করুন চপ মুড়ির দোকান। পরিষ্কার ভাবে জানাচ্ছি, দিকে দিকে ছাত্র আন্দোলন। পৃথিবীতে দেখতে পাচ্ছেন প্রতিবেশী দেশগুলোর অবস্থা। যারা বঞ্চিত হয়ে আছে তাদের দিকটা মানবিক ভাবে দেখুন। 1 টুকরো রুটি ছুড়ে দিলাম আমি, তাতে কে পেলো না দেখার দরকার নেই। একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থানটা দেয়া, সেখানে কেন এই দ্বিচারিতা? অবিলম্ব করতে হবে। প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, ভেঙে পড়বেন না, লড়াই শেষ পর্যন্ত হবে। অন্তত 10,000 ভ্যাকান্সি যদি বাড়াতে হয় সেটা বাড়বে, আর সেটা বাড়াতে হবে। বাড়িতে পড়ুন আর রাজপথে লড়ুন। আমার ছোট্ট কথা, বাড়িতে পড়ুন, রাজপথে লড়ুন। আর যারা আসেননি তাদেরকে বলুন, দেখুন আমরা দীর্ঘদিন ধরে আমাদের এইভাবে বঞ্চিত করে রাখছে। আজ 2017 সালের ওএমআর নেই, আর 2022-এর ওএমআর আছে, কার্বন কপি আছে, তাই কি অনীহা? আজ 2014 সালের টেট থেকে 2016 নিয়োগ হলো, 48 থেকে 49,000 নিয়োগ হলো। কি এমন মধু ছিল সেখানে? 64,000 নিয়োগ, 14 টেট, কি এমন মধু ছিল? আবার করোনার সময়, কোভিডের সময় আবার 16,500 নিয়োগ হলো একই টেট থেকে। কি মধু ছিল? প্রতিবাদ করলে বিরোধী দংমা লাগিয়ে দেওয়া হচ্ছে। দিকে দিকে যেবার মুখ্যমন্ত্রী সবাই, যেমন পূর্ব বর্ধমান জেলায় 3 সংখ্যালঘু মুখ্যমন্ত্রী সবাই দাঁড়িয়ে উঠে তাদের দাবি তুলে ধরেছিলেন। সামনের দিনে মুখ্যমন্ত্রী যেখানে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে 22 স্টেট সেখানে যাবে, কোনো কথা হবে না। তোমরা এক দাবি এক, 50,000 শূন্য পদ। 2014 টেটে যদি পারে, 2022-এর বেলায় হবে না কেন? এই দ্বিচারিতা কেন? আমরা সহানুভূতি জাগছে যাদের চাকরি চলে গেছে, অযোগ্য যারা, যে 10 বছর বেচারারা চাকরি করছে, ওদের নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। আজকে আমরা 8 বছর স্বচ্ছভাবে উত্তীর্ণ হয়েছি, কেন রাজপথে এই টাইমটা পড়ে থাকতে হবে? প্রত্যেকের বাড়িতে বাবা মা আছে, তারা কি চিন্তা করছে? যে অসুস্থ বাবা মা, তারা কি চিন্তা ভাবনা করছে? কত প্রতিবন্ধী আছে এসছে, এরা কারা? এরা কেন হবে? এটা হচ্ছেটা কি? এটুকুই বলার, আর কিছু বলার নেই। টেট উত্তীর্ণরা ভেঙে পড়বেন না। যেমন রাজপথে ঐতিহাসিক মিছিল করে আজকে দেখিয়েছেন।